হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা খুবই ব্রেকিং নিউজ, সেটা তোমরা প্রত্যেকেই জানো। সুপ্রিম কোর্টে 26,000 যে চাকরি বাতিল হয়ে গেল। আজকে রায়দান হলো সকাল 10:30টাতে। আজকেরই রায়দান হলো 26,000 চাকরি বাতিল হয়ে গেল। দেখো, 26,000 চাকরি যে বাতিল হয়ে গেল, সেখানে কিছু কিছু কথা বলা হয়েছে যে 26,000 চাকরি তো বাতিল হয়ে গেল, তবে কিছু কিছু সেগ্রিগেশন করা হয়েছে। সেগ্রিগেশন মিনস হচ্ছে কিছু কিছু কনসিডার করা হয়েছে, স্পেশালি যাদের বয়স চলে গেছে আর কি, বয়স পাড়িয়ে গেছে, অর্থাৎ 40 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু তারা অন্য চাকরি করতো, প্রিভিয়াস যে চাকরি করতো সেই চাকরি ছেড়ে এসএসসি চাকরিতে জয়েন হয়েছে। তারা কিন্তু আবার প্রিভিয়াস যে চাকরিটা করতো সেটা কিন্তু জয়েন করতে পারবে, এটা বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থী আগে অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতো, সরকারি ডিপার্টমেন্ট, সেটা ছেড়ে আবার এসএসসিতে 2016 সালে যে এসএসসি হয়েছিল সেখানে চাকরিতে জয়েন হয়েছে, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এবং আরও একজন প্রার্থী যারা কিনা ডিসেবল ছিল, যে ডিসেবল প্রার্থী নিজেই পিটিশন করেছিল আর কি, তাকেই ছাড় দেওয়া হয়েছে। বাকি 26,000 সমস্ত চাকরি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে আজ। এবং নতুন যেহেতু 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তার মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে তো এরকম নজির আগে কখনো হয়নি। এই হচ্ছে প্রথম নজির হলো, 26,000 চাকরি বাতিল হয়ে গেল। এবারে হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান যে স্কুল রয়েছে সেখানে তো এমনিতেই তো টিচার নেই, 10 বছর টিচার নিয়োগ বন্ধ করে রেখেছে এবং টিচারও নেই। সেক্ষেত্রে এই 26,000 চাকরি আবার বাতিল হয়ে গেল। তার মানে কোন পর্যায়ে পৌঁছে যাবে, কোন অবস্থায় পৌঁছে যাবে স্কুলের অবস্থা, সেটা আমরা প্রত্যেকে অনুমান করতে পারছি। প্রায় স্কুল বন্ধ হয়ে যাবেই, বেশিরভাগ স্কুল প্রায় বন্ধ হতেই যাবে আর কি, যদি নতুন নিয়োগ না হয়। তো এবার সরকার কি করে সেটা দেখার, নতুন যে 26,000 চাকরি বাতিল হলো, পুনরায় 1 মাস বা 2 মাসের মধ্যে যদি সরকার যদি মনে করে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে আবার নতুন নিয়োগ করতে পারে। আর যদি মনে করে 10 বছর বাতিল হয়ে যাচ্ছে, আবার 10 বছর স্টপ থাক, সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ সরকারের তো সদিচ্ছা নেই চাকরি দেওয়ার। তো দেখা যাক। এবার কিন্তু একটা পশ্চিমবঙ্গের যে 26,000 চাকরি প্রার্থী ছিল তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এবার সবাই তো আর বাতিল যোগ্য কিছু ছিল। তো যাই হোক, পুরো সম্পূর্ণ বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল। অবশেষে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। ঠিক আছে, চলো, এই নিউজটা ছিল আজকে আমি আমার চ্যানেলে বলে দিলাম। ওকে, চলো।